ধরেন তার ঘুষিগুলা যদি বলি সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে এটা এখনো এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে এখনো জড়ায় ধরে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না এতগুলা নায়ক নায়িকা দেশের তাদের কেন মেমোরি নাই এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া জসিম স্যার আমাদের কিংবদন্তি অনেক সময় আপনারও একটু অভিমান দেখেছি আমরা যে ওনাকে হয়তো প্রপারলি সম্মান দিয়ে সম্বোধন করা হচ্ছে না একজন সন্তান হিসেবে মিউজিশিয়ান তো পরের ব্যাপার একজন সন্তান হিসেবে কি বলবেন আমি আসলে ভাইয়া আপনার ধরেন রিসপেক্টের ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মোটামুটি পজিটিভ পেয়েছি কোন দিকে যেমন ধরেন যেখানেই যাই আপনারাও কিন্তু এটা জানেন তার ব্যাপারে কিন্তু মিম হয় কিন্তু কোনো নেগেটিভ কিন্তু কিছু হয় না এটা হচ্ছে বড় রিসপেক্ট আমার মনে না নাই আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রিসপেক্ট হয়ে গেল এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না সত্যি কথা বলতে যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ কথার কথা সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখা দিচ্ছি কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি সো ওইভাবে যদি চিন্তা করি এখনও এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে এখনও জড়ায় ধরে সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন কোনো দিন একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য পুরো দেশের জন্যই অবভিয়াসলি অ্যাকশন ভাই মানে যে কোনো কারোরই ধরেন ছোটোবেলায় কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো বুঝছেন না সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা এখন কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দ তো বুঝছেন না তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে এটা বলার বাইরে ইভেন আপনারা জানেন এই দিশুমাইক যে সাউন্ডটা আমি জানি না আমি ভুল হতে পারি এটা নাকি তার গলা আমি জানি না এটা ভুল হতে পারে ভুল হইলে কমেন্টে লেখেন এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা এটা আপনারা আমাকে বলতে পারেন দাঁত ভাঙ্গাটা জানি না তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো যেমন আমার মনে হচ্ছে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে জসিম তোমার কত শক্তি আছে তুমি দেখাও আমাকে একটা পেটের মধ্যে ঘুষি দাও অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত স্টিল একটা হাত এটা আমার মামাও বলতো চাস্তো ভাই ওই কথাটা বলে বাট এটা সত্য আপনি যেটা বললেন হ্যাঁ খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক বাট আপনাদের মনে হয় না যে এতগুলা নায়ক নায়িকা দেশের তাদের কেন মেমোরি নাই আমি যখন এফডিসি ঢুকি আমার তো চারিদিকে সামান আন্টির অনেক কিছু দেখা উচিত মান্না আঙ্কেলের দেখা উচিত সালমান শাহর দেখা উচিত ইভেন সাকিব আঙ্কেলেরও দেখা উচিত এগুলো নাই কেন এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন আমার বাবার ফ্লোর থাকবে ওই সম্মানের জায়গাটা আছে বাট অন্যদের সম্মানের জায়গাটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আমার মনে হয় চাপ তো অবশ্যই পেতে হয় আসলে এত বড় একজনের ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকেই বাট জিনিসটা কি ভাই লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া আমার বাবা আপনার ব্যাপারে জানে বা আপনাকে দেখে আমি গিটার বাজছি আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয় আমার মনে হয় আমি যদি কোনো দিন চলে যাই আমার গান জানি মনে রাখে সবাই এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে ইন্ডাস্ট্রিতে এটাই দ্যাটস ইট অনেস্টলি যদি বলি আমরা কোনো দিনও এগুলো নিয়ে বদার্ড না কী পাইছি না পাইছি আমরা কোনো দিনও ভাই বদার্ড ছিলামও না থাকবো না আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি আমরা অনেক অনেক হ্যাপি আছি এটা নিয়ে কোনো কমপ্লেন নাই